প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদে ইদানিং যা চলছে, সরকারি দল এবং বিরোধী দল প্রায়শই দেখা গেছে যুদ্ধংদেহী অবস্থায় আছে। তো নানা ইস্যুতে তারা এরকম তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে এবং একে অপরের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠছে। অর্থাৎ একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে না প্রায়শই। আর এই বিষয়টি ঘটছে শুধু ত্রয়োদশ জাতীয় সংসদে, সেটি বললে ভুল হবে। আমাদের রাজনীতির কালচারে এইটি অনেক আগে থেকেই আছে। বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে খুব ভালো সখ্যতা কিংবা সৌজন্য প্রদর্শন করবার যে বিষয়টি সংসদ চলাকালে বিশেষভাবে, সেইটি অতীতেও খুব বেশি লক্ষ্য করা যায়নি। তো একে অপরকে সহ্য করতে পারছি না আমরা, আগেও দেখেছি আমরা এগুলো। একেবারে মারামারি হয়নি, অন্তত আমাদের জীবদ্দশায় সেটি দেখিনি, বাট অতীতে, তখন অবশ্য বাংলাদেশের জন্ম হয়নি, মারামারিও হয়েছে আমাদের সংসদে, আমাদের এই অঞ্চলের সংসদে মারামারিও হয়েছে এবং একজনের মৃত্যুও হয়েছে মারামারিতে। ডেপুটি স্পিকার শাহেদ আলীর কথা বলছি। তো সেই আলোচনায় যাব না। তো ইদানিং যা হচ্ছে সেইটিকে খুব বেশি পজিটিভলি দেখছি না আমরা, দেখবার কোনো কারণও নেই। কারণ সরকারি এবং বিরোধী দলের সদস্যরা যখন যুদ্ধংদেহী অবস্থায় থাকছেন, তখন তারা মূল আলোচনার বাইরে গিয়ে কথা বলছেন। একে অপরকে আক্রমণ করলে অপরপক্ষ কিংবা তাদের কাউন্টার পার্ট সেইটি কাউন্টার দেবার চেষ্টা করছেন। অর্থাৎ এই আক্রমণ প্রতি আক্রমণ, এই দুয়ের মাঝখানে পড়ে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু সংসদে আলোচনা হচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি প্রতি মিনিটে আমাদের এই জাতীয় সংসদে প্রায় 3.25 লক্ষ টাকা খরচ হচ্ছে। সংসদ পরিচালনা ব্যয় 3.25 লক্ষ টাকা প্রতি মিনিটে। তো এই এক্সপেন্সিভ কার্য দিবসগুলো, এই আক্রমণ প্রতি আক্রমণ, যুদ্ধ নিজেদের মধ্যে এইসব দিয়েই কিন্তু চলছিল। তো এরই মধ্যে কখনো কখনো সংসদে আমরা সুবাতাসও বইতে দেখি, শান্তির সুবাতাস, যদিও সেই মুহূর্তগুলো, সেই ক্ষণগুলো সীমিত, হাতে গোনা এবং একেবারেই কম। সম্প্রতি আমরা দেখলাম বিএনপি এমপি অর্থনীতিবিদ রেজা কিবরিয়া সংসদে বক্তব্য রাখলেন, দুদিন আগের কথা। তো তার বক্তব্যে তিনি কিছু সত্য ভাষণ সামনে নিয়ে আসলেন আমাদের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরবার জন্যে। বাজেটে সেই চিত্রটির প্রতিফলন ঘটেছে কিনা সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন তার বক্তব্যে। আর তখন দেখলাম সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষই টেবিল চাপড়িয়ে তাকে শুভেচ্ছা জানাতে। তো এই মুহূর্তগুলো বিরল আমাদের জাতীয় সংসদের ইতিহাসে। তো এমনি একটি ঘটনা ঘটে গেল গত শনিবার 27 জুন, আর সেইটি ঘটালেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক শ্রোতা, 2026-27 অর্থ বছরের এটি ছিল বাজেট আলোচনা, আর জাতীয় সংসদের এটি ছিল দ্বিতীয় অধিবেশন। তো সেই আলোচনায় জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষে মূলত কথা বলছিলেন এবং অন্যান্য বিষয়ে তিনি তার সংক্ষিপ্ত অথচ অত্যন্ত চমৎকার একটি বক্তব্য তিনি রাখলেন, যেই বক্তব্যে অনেক কিছুই ফুটে উঠেছে। সবচেয়ে বড় কথা হলো সেখানে তার সৌজন্যবোধ এবং প্রতিপক্ষের প্রতি সম্মান, ধৈর্য, এই সব কিছু ফুটে উঠেছে চমৎকারভাবে, যেটি কিনা জাতীয় সংসদ বহুদিন মনে রাখবে। তো তার বক্তব্যটি আমরা একটু শুনে আসি। টেক্সট আছে আমার কাছে, আমি টেক্সট একটু শেয়ার করব আপনাদের সঙ্গে, তারপরে এই বিষয়ে আলোচনা করব। বিষয়টি আসলেই খুব গুরুত্বপূর্ণ। তিনি এইভাবে শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি যে দুটি দেশ সফর করেছেন সেগুলো বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে বিরোধী দল সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। দেশের অর্থনীতি প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আমদানি নির্ভর দেশ, রপ্তানির তুলনায় আমদানি বেশি। তৈরি পোশাক শিল্প ও বৈদেশিক কর্মসংস্থান বর্তমানে প্রধান রপ্তানি খাত হলেও
রপ্তানি বহুমুখীকরণের সুযোগ রয়েছে। এই লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সফরে এইসব বিষয় গুরুত্ব পেয়েছে বলে আশা প্রকাশ করেন। বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপনের উপরও জোর দেন বিরোধী দলীয় নেতা। তার মতে এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং সরকার ও জনগণের মধ্যে আস্থা বাড়বে। তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সব চুক্তি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সংসদের কার্যকারিতা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হওয়া উচিত জাতীয় সংসদ। সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান। বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সরকারের সফলতা কামনা করেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রতি সমর্থন জানান। প্রিয় দর্শক শ্রোতা, একজন বিরোধী নেতার বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বক্তব্য শেষ করা এইভাবে, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে এবং সরকারের সফলতা কামনা করে, এটি একটি অচিন্তনীয় ব্যাপার, অভূতপূর্ব, অচিন্তনীয়, এবং এইটি আগে কখনো আমরা দেখিনি। আমার অন্তত মনে পড়ছে না যে কোনো বিরোধী দলীয় নেতা কিংবা নেত্রী সংসদে দাঁড়িয়ে সরকারের সফলতা কামনা করছে এবং সরকার প্রধানের সুস্বাস্থ্য কামনা করছে। প্রিয় দর্শক শ্রোতা, এইটি একটি চমৎকার জেস্টার আমি বলবো। আমাদের এই পচা রাজনীতিতে, অসহিষ্ণু রাজনীতিতে এমন ঘটনা আগে কখনো ঘটেছে? আমি অন্তত বিশ্বাস করি না, কখনোই ঘটেনি। বিরোধী দল এবং সরকারের সম্পর্ক দেখেছি আমরা দুই সতীনের মতো। তো এর বাইরে গিয়ে, প্রচলিতের বাইরে গিয়ে ডাক্তার শফিকুর রহমান যে সদিচ্ছা প্রকাশ করলেন, যে সৌজন্য বোধ দেখালেন আমাদের, এইটি বিরল। এবং আমি বিশ্বাস করি এই জাতীয় সংসদ বহুদিন তার এই বক্তব্য স্মরণ করবে। এবং সম্প্রতি তিনি আম কাণ্ড ঘটালেন সংসদে। সব সদস্যের ডেস্কে পৌঁছে গেল 10 কেজির আমের প্যাকেট। তো এইটি বিরাট কিছু না, আর এটি করতে কোটি কোটি টাকা লাগেনি, কিন্তু এইটি একটি গুডউইল জেস্টার। নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্যবোধ, সহমর্মিতা, সহযোগিতার বার্তা দেয় এমন ছোট্ট একটি পদক্ষেপ তিনি সেটি ঘটালেন এবং করে দেখালেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ছোট ছোট বিষয়ে সৌজন্যবোধ অনেক সময় তিনি প্রদর্শন করছেন, আমি সেটিও অ্যাপ্রিসিয়েট করি। এবং এই ছোট ছোট পদক্ষেপগুলো সংসদ সদস্যদের এবং সরকার এবং বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যবোধ তৈরি করতে পারে। চিরকালীন যে রেষারেষি এই দুই পক্ষের মধ্যে, ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল, সেটির মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে। আমি বলছি না যে সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে একাকার হয়ে যাও, সেটি সম্ভব নয়, আর সেইটি আসলে কাঙ্ক্ষিতও নয়। কেন নয়? রাষ্ট্র পরিচালনা করতে গেলে যত সতর্কভাবেই কোনো একটি সরকার চেষ্টা করুক না কেন, কিছু ভুল ত্রুটি তাদের থেকে হয়ে যাবে। কিছু হবে অনিচ্ছাকৃত, কিছু হবে পারপাসফুল, নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যে সেটি তারা করবেন। আর বিরোধী দলের ভূমিকা হলো তাদের সেই ভুল ত্রুটিগুলো নির্দেশ করা, সেগুলো ধরিয়ে দেয়া, জনস্বার্থে, দেশের স্বার্থে। এইটি চলতে থাকবে, এটি করতে হবে। কিন্তু এর ফাঁকে নিজেদের সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকে, যেটি বলছিলাম আমি, যুদ্ধংদেহী অবস্থা, রেষারেষি, হিংসা, রাগ, আক্রমণ, প্রতি আক্রমণ, অন্তত এই বিষয়গুলো নিয়ন্ত্রণে থাকবে। আর এইটি নিয়ন্ত্রণে থাকলে সংসদ খুব ভালোভাবে ফাংশন করবে এবং সেই সংসদ সত্যিকার অর্থে আমাদের জন্য কল্যাণকর হবে। সংসদ সদস্যরা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারবেন। তাই এই ছোট ছোট বিষয়গুলোকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমি বিশ্বাস করি, প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও এই মুহূর্তগুলো এনজয় করেন এবং আপনারা বিষয়গুলোকে কীভাবে দেখছেন, সংসদ সদস্যদের আন্তঃসম্পর্ক কেমন হওয়া উচিত, আর এই জাতীয় গুডউইল জেস্টারগুলো কতটা পরিবর্তন আনতে পারে, কতটা ইতিবাচক হতে পারে আমাদের রাজনীতির জন্য, সেইটি কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে।